আসসালামু আলাইকুম ভাইয়া আপু। আজকে আমি ক্যামেরার সামনে চলে আসলাম। আমার সুন্নতের খাতনা, আমার নানা বাড়ির থেকে একটা দাওয়াত এসেছে। আমাদের পরিবারের সবাই যাবে, আমার মা বাবা ভাই বোন ভাই বউ সবাই আমরা একসাথে যাব। আমি এসে দেখি সবাই রেডি হয়ে গেছে, অটোতে উঠে গিয়েছে। আমাকে অটোতে উঠতে বলেছিল, আমি উঠিনি। আমি উঠেছি একটা ভ্যানে। ভ্যানে রয়েছে আমার ভাই বউ, আমার ছেলে, ভাস্তা ভাস্তি আর আমার বড় ভাই। আর ভ্যানে করে বেড়াতে আমার খুব ভালো লাগে, প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতেও ভালো লাগে। আগে পরে থেকে আমার কাছে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে ভালো লাগে। দেখেন উপরে, মাথার উপরে প্রচণ্ড রোদ, রাস্তার চারপাশে গাছপালা আর মৃদু মৃদু হাওয়া। এটা তো আমার অনেক ভালো লাগে, সেজন্য আমি ভ্যানে উঠেছি। এভাবে যতক্ষণ পর্যন্ত ভ্যান যাবে ততক্ষণ পর্যন্ত আমরাও যাব। আর এখানে আমি সামনে ক্যামেরা ঘুরিয়ে দিয়েছি। আমার ছোট ভাই বউ, আমি, আমার ছোট ভাই আর হলো আমার ছেলে, ভাস্তে ভাস্তি। দেখেন আমরা সবাই একসাথে বসে যাচ্ছি। আমার ছোট ভাই বউ ক্যামেরা দিয়ে ভিডিও করছে। আর দেখেন আমার ছেলে পিছন থেকে ঘুরে আমাকে দেখছে। এভাবে আমরা আনন্দ ফুর্তি করতে করতে চলে যাব দাওয়াত খেতে। আর এভাবে দেখেন রাস্তার দুই পাশে কত বড় বড় গাছ, কি সুন্দর। শুধু এখানে না, সবটা রাস্তার সামনে এরকম থাকে গ্রামের। দেখেন গ্রামের দৃশ্য, মাঠে দেখেন কি সুন্দর ভুট্টা পেকে শুকিয়ে রয়েছে, এখন কৃষক কেটে বাড়িতে নিয়ে যাবে। আর রয়েছে সামনে দেখেন কাঁকরোলের মাচা, আরও রয়েছে সামনে মরিচ গাছ, মরিচের ক্ষেত। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ভুট্টা ক্ষেত, এগুলো হলো এখন বাতি হয়নি, কেবল ভুট্টা ধরছে চারপাশে। এভাবে গল্প করতে করতে চলে এসেছি প্রায় গন্তব্য শেষের দিকে। আমার নানা বাড়ির কাছেই চলে এসেছি। এই যে দেখছেন দূরে মাঠ, মাঠের এই জায়গায় একটা স্কুল। এই স্কুলের জায়গাটা আমার নানা দিয়েছে। এই স্কুলটা এখন সরকারি। আর এই যে আশেপাশে এগুলো আমার মার আত্মীয় স্বজনেদের বাড়ি ঘর। চলে যাচ্ছি, আর সামান্য একটু সামনে গেলেই চলে যাব অনুষ্ঠান বাড়িতে। ভাইয়া আপু, যদি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। চলে এসেছি, এখন ভ্যানের থেকে নেমেছি। আমরা আস্তে আস্তে সামনের দিক এগোচ্ছি অনুষ্ঠান বাড়ির দিক। এসে দেখি আমাদের জন্য একটা টেবিল রেখে দিয়েছে এক্সট্রা করে। আমরা পরিবারের সবাই একসাথে বসেছি, আর খাবার পরিবেশন করে দিচ্ছে আমার খালাতো ভাই। খাবার দিচ্ছে আর আমাদের সাথে দুষ্টুমি করছে। এই যে প্লেটে গিয়ে দিয়েছে, এটা হলো আমার ছোট ভাইয়ের বউ। এখানে বসেছে আমার ছোট বোন, রয়েছে আমার বড় ভাইয়ের বউ, মানে বড় ভাই তো না, ভাইয়ের ভিতরে বড়। রয়েছে আমার ছোট বোন জামাই। আর এখানে আমি, আমার মেয়ে আর হলো আমার ছেলে বসেছে আমার পাশে। খাবার বেড়ে দিয়েছে, ডাউল দিয়েছে আগে, তারপরে দিয়েছে হলো আপনার টমেটো দিয়েছে। এটা হলো গ্রামের খাবার, যেভাবে যারা খায়, টাউনের খাবার না। এখন মাংস উঠিয়ে দিচ্ছে, আমি বলছি আমাকে অল্প করে দিতে, প্রচণ্ড গরম। আর প্রতিদিনই এখন ঈদের ঈদ চলে গিয়েছে, মাংস প্রতিদিন খেতে খেতে এখন আর ভালো লাগছে না। বলছি যে অল্প করে দিয়ে, নষ্ট যেন না হয়। এভাবে সবার প্লেটে মাংস দিয়ে দিচ্ছে অল্প করে। আমার খালাতো ভাই একটু দুষ্টুমি করে সবাইকে একটু বেশি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কেউ তো সবাই বেশি নিতে চাচ্ছে না, অল্প খেতে যাচ্ছে, গরম। আর আমি মাংসটা ভেঙে নিয়েছি, ভাতের সাথে বিসমিল্লাহর নাম নিয়ে মুখে উঠিয়ে দিয়েছি, খেতে থাকছি। এত মাংস দিয়েছে, আমার ভালো লাগছে না, আমি তো এত খেতে পারবো না। ওরা সবাই আমার সাথে দুষ্টুমি করছে। আর আমার ছোট ভাই বউ ওরা শয়তানি করে ভিডিও করছে, আর আমার ভাইও শয়তানি করছে, আমার সাথে দুষ্টুমি করছে। আমি এতগুলো খেতে পারবো না বলছি, ওরা হাসাহাসি করছে। ওরা যার যার মতো খাচ্ছে, আর আমিও আমার মতো করে খাচ্ছি। দেখেন শুধু আমরা না, অনেক লোকই আছে। আমি পিছনে ক্যামেরাতে দেখাচ্ছি, দেখেন অনেকেই খাচ্ছে। খেতে খেতে গল্প করতে করতে সময় শেষ হয়ে এসেছে। আমি তো এত খেতে পারি না, সব ঢেলে ফেলে দিয়েছি। আমি বলছি আমাকে এক চামচ পায়েস দে। ও কী করেছে, বেশি বেশি করে পায়েস দিচ্ছে, বলছে ভাত খেতে পারে না, বেশি করে পায়েস খান। তা আমি বলছি যে এত দিস না, ভাতের মতো নষ্ট হবে। তো খেতে পারিনি, উঠে পড়েছি, চলে এসেছি টাকা লেখাতে। তো এখানে টাকা লেখাবো, তার আগে একটা পান খেয়ে নিচ্ছি সুপারি দিয়ে। যেহেতু অনুষ্ঠান বাড়ি এসেছি, একটা পান না খেলে হয়, আর গ্রামের বাড়িতে এগুলো থাকেই, আপনারা জানেন। তাই আমি শখের বশতে ছোটো একটা পান নিয়েছি, আর একটু চুন নিয়েছি। চুনটা এখন পানের সাথে লাগিয়ে আমি পেঁচিয়ে খেয়ে নেব। এভাবে খাওয়াটা প্রায় আমার শেষের দিকে হয়ে গিয়েছে। আমি এখানে টাকা লিখিয়ে নিয়েছি। এখন আমি এই জায়গা থেকে চলে যাব আমার বড় মামাদের বাসায়।
দেখেন আমি আমার বড় মামার বাড়ির সামনে চলে এসেছি। আমার ছেলে হাঁটাহাঁটি করছে এখান দিয়ে। এখন আমি চলে যাব, দেখছি সামনে তাদের বাসায়ও মেহমান আসছে, বসে রয়েছে আমার সাথে দুষ্টুমি করছে। আমি সরাসরি আমার মামা অসুস্থ, তাকে দেখতে যাব। আমি সরাসরি চলে যাচ্ছি সামনে। আমার মামাতো ভাইয়ের বড় বউ সে বসে রয়েছে, সে দুষ্টুমি করছে। আমি হাসাহাসি করছে, আমাকে দেখে মাথায় কাপড় দিচ্ছে, বলছে তুই ভিডিও করতে চাস? আমি বললাম জি। তো ভিতরে যাচ্ছি, ভিতরে দেখি মানুষজন আসছে আমার বড় মামাকে দেখতে। আমিও বড় মামিকে খুঁজছি, দেখছি না, চলে গেছি ভাস্তে বউর ঘরে। যে দেখি যে আমার ভাস্তে বউ দাঁড়িয়ে আছে, আমার সাথে কথা বলছে, বলছে ফুপু বসেন। আমি বললাম যে না, বড় মামিকে খুঁজছি। এই সময় আবার আরও দুজন এসে আমার সাথে কথা বলল। আমি রুম থেকে বেরিয়ে এসেছি, কারণ দাওয়াত খেয়ে অনেক দেরি হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। আমি কোথাও তাদেরকে পাচ্ছি না, হয়তো বার্ষিক অনুষ্ঠান বাড়িতেই আছে। আমি চারিদিকে ঘুরে ঘাড়ে দেখলাম যে তারা নেই, সেজন্য আমি এখন বেরিয়ে যাব। আর দেরি করব না। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।